আমি বললাম, আল্লাহ, যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আমার কি উপকার হবে, বা এই রমজান মাসের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে জানাই দিলেন, যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে লাভ হবে কি, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইজা জাআ রমাদানু, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আসে আমাদের সামনে, রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যত জান্নাত আছে সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, জবা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম, জবা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় শত ফুলের মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শিশু মহান মনিবের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতী জলসায় উপস্থিত হওয়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন। শিশু মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর করছি, আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? একটু সমস্যারে বলেন তো, যিনি আমাদেরকে ভালো রাখলেন তিনি কে? সবখানে যার প্রশংসা করব তিনি কে? চলার সময়, কথা বলার সময়, মানুষকে গালি দেওয়ার সময়, মানুষকে গালি আমরা দিব না, আমাদের মুখ থেকে গালি বেরোবে না। আমরা সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো। রাজি আছেন তো? আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে বসছি, সামান্য কিছু কথা বলবো কোরআন থেকে, যাতে করে আমি সহ আপনারা এখান থেকে আমল করতে পারি। আমলের নিয়তে কোরআন থেকে কিছু কথা বলবো। তো রমজান মাসের জন্য মুসলমানরা কিছু করবে, কোনো কিছু আমল করবে, কিছু নিয়ে যাবে, আখিরাতের জন্য কামাই করবে, এটাই তো হওয়ার কথা, তাই নয় কি? এই জন্য রমজানের প্রস্তুতি নিতে হবে। যেমন করে আল্লাহ তাআলা কোরআনের নানা জায়গায় নামাজ ফরজ করেছে, কথা বলেছেন যে আকিমুস সালাত, নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, নামাজ কি করো? কায়েম করো। এই কায়েম করার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যে নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ ফরজ করা হয়েছে। তেমনি করে রোজার কথাও বলা হয়েছে যে রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তো এই যে ইবাদতগুলো, রোজা, নামাজ, হজ, যাকাত, সবকিছুই তো আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছেন, কিন্তু একক ইবাদতের জন্য এককভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন যে আয়াতগুলো দ্বারা, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক ইবাদত এককভাবে ফরজ করেছেন। সালাতের ক্ষেত্রে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো, জিহাদ করো। কিন্তু রোজার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা এটা একটু অন্যভাবে বললেন। যেমন দিন কায়েমের ক্ষেত্রে রব্বুল আলামিন বলছে তোমরা দিন কায়েম করো, কিন্তু এর মধ্যে মতপার্থক্য করো না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, এর মধ্যে মতপার্থক্য করো না। অন্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু এভাবে বলে নাই।
তো রোজার ক্ষেত্রে রব্বুল আলামিন একটু অন্যভাবে রোজাটাকে ফরজ করছেন। এভাবে রব্বুল আলামিন বললেন কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আমার রব চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে প্রথম কি ডাক দিলেন। বিশ্বে পৃথিবীতে যত ঈমানদার আছে সব ঈমানদারকে একসঙ্গে ডাক দিলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা তোমাদের জন্য রোজাটা লিখে দেওয়া হয়েছে। কাতাবা ইয়াকতুবু থেকে কুতিবা লিখে দেওয়া হয়েছে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে রব্বুল আলামিন বলছেন ফরজ করে দেওয়া হয়েছে। নামাজের ক্ষেত্রে বলছেন তোমরা নামাজ কায়েম করো, রোজার ক্ষেত্রে বললেন তোমরা তোমাদের জন্য রোজাটাকে লিখে দেওয়া হয়েছে। মানে রোজার গুরুত্ব বেশি এখান থেকে বোঝা যায়। যখন কোনো কিছু লিখে দেওয়া হয়, যে লিখে দেওয়া হয়ে গিয়েছে, বোঝা যায় যে ওই জিনিসটার গুরুত্ব অন্যান্য জিনিসের থেকে একটু বেশি হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? লিখে দেওয়া হয়েছে। এখন নওগাঁর যেই আদালত আছে, কোর্ট আছে, জজ কোর্ট যেটাকে বলা হয়, জেলা জজ কোর্ট, এই জজ কোর্টে যদি আপনার নামে একটা মামলা হয়, যদি ওই কোর্ট থেকে আপনার নামে একটা রায় দিয়ে দেয়, তাহলে ওই রায়টা বানচাল করার সুযোগ আছে। আপনি আবার হাইকোর্টে আপিল করতে পারবেন। হাইকোর্ট যদি আপনার বিরুদ্ধে কি করে দেয়, রায় দেয়, মামলা দেয়, আপনি আবার পারবেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আবার নতুন করে মামলা করা। কিন্তু সুপ্রিম কোর্ট যদি আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়, ওটার বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। এই জন্য রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এখন বলেন তো, বাংলাদেশের এই জজগুলোর থেকে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি। শুধু কি বেশি, গোটা বিশ্বের যত ক্ষমতাধারী নেতাগুলো আছে সব নেতাগুলোর থেকে যার ক্ষমতা বেশি, একটু উচ্চ স্বরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন রোজা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, মানে ও রোজার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত সারা যাবে না। এই আয়াতে রব্বুল আলামিন বললেন কেন তোমাদের জন্য রোজা লিখে দেওয়া হয়েছে। রোজা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। সুবহানাল্লাহ। যেমন করে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। মানে রোজা শুধু আমাদের উপর ফরজ এমন নয়, এর আগে যেই নবীগুলো ছিল, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করছে সব নবীর উপর রোজা ছিল, কিন্তু সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের থাকতে হয় কতদিন বলেন তো? 1 মাস। কতদিন? 1 মাস। কিন্তু অন্যান্য নবীর সময় কারো ছিল 1 সপ্তাহ, কোন নবীর সময় ছিল কিছুদিন, সপ্তাহের কিছুদিন রোজা থাকতে হয়, কোন নবীর সময় ছিল বছরের কিছুদিন রোজা থাকতে হয়। এরকম সিস্টেম ছিল। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ওইভাবে তোমাদের উপর রোজাটা লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজাটা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমাদের উপর রোজা কেন ফরজ করলেন? রব্বুল আলামিন তখন বলে দিলেন, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এজন্যই কারণ আল্লাহ তাআলা বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারি? মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। এই জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসে পূর্ণ 30 দিন যদি আমি রোজা থাকি, আমার রব বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তুমি তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে। যাতে আমি আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এই জন্যই আমার রব আমার উপর রোজা ফরজ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকবেন তো? নিয়ত করা যাবে না যে রমজানের 30টা রোজা আমি পূর্ণভাবে পালন করব? নিয়ত করা যাবে তো?
রমজানের রোজা ছাড়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি আমরা ইবাদতটা পূর্ণভাবে করতে পারি তাহলে আমরা কি হব বলেন তো? তাকওয়াবান হব, আল্লাহকে ভয় করতে পারবো। আজকে পৃথিবীর দিকে একটু তাকান তো, আল্লাহর ভয় বলতে কোনো কিছু নাই। আপনার গ্রামে দেখেন, আপনার শহরে দেখেন, আপনার ইউনিয়নে দেখেন, মানুষের মধ্যে ভয় নেই। ভয় জিনিসটা আমরা কি এটা ভুলে গিয়েছি। আল্লাহকে ভয় করি না। আমরা ভয় করি মানুষকে, আমরা ভয় করি নেতাকে, আমরা ভয় করি পুলিশকে, আমরা ভয় করি র্যাবকে, আমরা ভয় করি আর্মিকে। কিন্তু যাকে সবচেয়ে বেশি ভয় করার কথা ছিল তাকে আমরা ভয় করি না। যিনি 24 ঘন্টা আমাকে দেখছেন, আমাকে পর্যবেক্ষণ করছেন, যার দয়া ছাড়া আমি 1 সেকেন্ড চলতে পারবো না, লড়তে পারবো না, তাকে আমরা ভয় করতেছি না। মানুষের ভয়ে আমি ভীত, যে মানুষ মনে হয় আমার কি করবে, ওই নেতার কথা যদি না শুনি তাহলে জেল দিবে, জুলুম দিবে, যদি আমি এটা করি এটা হবে। এই যে মানুষের একটা ভয়, আতঙ্ক, কিন্তু আল্লাহকে ভয় আমরা করি না। যে আল্লাহ প্রত্যেকটা মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, দিয়েছে কি দেন নাই বলেন তো? যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করে দিলেন, যেই মানুষটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার দিনের নামাজও পড়ে না, ওই মানুষটার অন্তরেও ভয় আছে না নাই? কার ভয় আছে? আল্লাহর ভয় নাই, ভয় আছে মানুষের। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে মানুষের, আল্লাহকে ভয় করে না। কিন্তু ভয় করার কথা ছিল কাকে বলেন তো? আল্লাহকে। এই জন্য রব্বুল আলামিন বলল, আমার রব বলে দিলেন, যদি তোমরা ভয় করতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, লাআল্লাকুম তাত্তাকুন, তবে তোমরা অবশ্যই রমজানের রোজাগুলো পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই জন্যই তোমাদের জন্য রোজাটা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। আমি বললাম, আল্লাহ, যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আমার কি উপকার হবে, বা এই রমজান মাসের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে জানাই দিলেন, যদি তোমরা রমজানের রোজা রাখো তাহলে লাভ হবে কি, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইজা জাআ রমাদানু, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আসে আমাদের সামনে, রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যত জান্নাত আছে সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ? যত জান্নাত আছে আমরা জানি 8টা জান্নাত আছে। বলেন কয়টা জান্নাত আছে? কথা একটু বলতে হবে। 8টা জান্নাত আমরা জানি, কিন্তু জান্নাতের দরজা হলো 8টি, কিন্তু শত শত স্তর রয়েছে জান্নাতে। আল্লাহ তাআলা বললেন যে ফুতিহাত আবওয়াব, জান্নাতের দরজাগুলো, এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। 8টি জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে যদি 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমজান মাসের এই বৈশিষ্ট্য, তাহলে জান্নাত অর্জন করা সবচেয়ে যেই মাসে সহজ, একটু বলেন তো কোন মাসে সবচেয়ে জান্নাত অর্জন করা সহজ হয়ে যায়? কোন মাসে? রমজান মাসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে রমজান মাসে 8টি জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হয়। শুধু কি তাই? এটুকুই কি শেষ? না, এটুকুই তো শেষ নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, শুধু জান্নাতের দরজাই খুলে দেওয়া হয় না, যত জাহান্নাম আছে সব জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো আপনার জন্য বন্ধ। এই জন্য কিছু হাদিসে আসছে, যদি আপনি ঈমানদার হন, মুমিন হন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি যদি মুমিন হন, ঈমানদার হওয়ার কারণে রমজান মাসে যদি আপনি মারা যান, ইন্তেকাল করেন, তাহলে এই যে জাহান্নামের দরজা যে বন্ধ, আপনি তো জাহান্নামে যাবেন না, জান্নাতের দরজাগুলো খোলা সরাসরি, এই জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের কত গুরুত্ব, কত মর্যাদা দেখছেন? কি করা হয়? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য রমজান মাসকে কাজে লাগাইতে হবে। সামনে আমাদের রমজান, এই রমজান মাসে যদি আমি জান্নাতি হতে চাই তাহলে রমজান মাসটাকে কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে, রোজা থাকার মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, শুধু জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নাম বন্ধ করে দেওয়া তাও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করে ওই যে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শয়তানকে কি করা হয় বলেন তো?
শিকলবন্দি করে সাগরে নিক্ষেপ করে দেওয়া হয়। তাহলে আমরা যত কাজ করি, যত অন্যায় করি, আমরা কাকে দোষ দেই বলেন তো? একটু কথা বলেন। আমরা যে অন্যায়গুলো করি, আমরা যে অপকর্মগুলো করি, আমরা কাকে দোষ দেই? শয়তানকে নয়। আমরা বলি যে শয়তান না থাকলে এই কাজটা আমি করতাম না। আমাকে অনেকে আমরা গ্রামগঞ্জে বলি না যে ওকে শয়তান ধরছে, এই জন্যই খারাপ কাজটা করছে। বাচ্চারা যখন দুষ্টামি করে তখন বলি না শয়তানে ধরছে। তাহলে শয়তান আছে জন্য কি করতেছে? খারাপ কাজ করতেছে। তো শয়তান যখন থাকবে না তখন খারাপ কাজটা করার আর সুযোগ নেই। তো রাসূল বললেন যে রমজান মাসে শয়তান তো বন্ধ, শয়তান তো থাকে না। শয়তানকে কি করা হয়? নিক্ষেপ করে দেওয়া হয় সাগরে। তারপরেও দেখা যায় কিছু মানুষ রমজান মাসেও দুষ্টামি করে, রমজান মাসেও অন্যায় করে, রমজান মাসেও ঘুষ খায়, রমজান মাসেও সুদ খায়, রমজান মাসেও চাঁদা তোলে। আছে না নাই? পাওয়া যাবে। রমজান মাসেও বিড়ি টানাই, রমজান মাসেও সিগারেট টানাই। রমজান মাসে রোজা থাকে না, লুকিয়ে লুকিয়ে, ওই যে লুকিয়ে লুকিয়ে হোস্টেলগুলোতে গিয়ে খাবার খাই। এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন যে ইবাদত করলে শুধুমাত্র একজন জানবে, আল্লাহ তাআলা অন্য কারো জানার সুযোগ নেই। কারণ যদি আপনি মিথ্যা কথা বলেন আমি রোজা আছি, লুকায় লুকায় যদি খান, আপনার বিবিও টের পাবে না যে আপনি রোজা আছেন কিনা। কিন্তু নামাজ যদি পড়ি সকলেই দেখতে পারে কি পারে না বলেন তো? দেখতে পারে। কিন্তু রোজা যদি থাকেন আপনাকে কেউ দেখতে পারে না, কেউ বুঝতেও পারে না। আপনি যদি লুকিয়ে লুকিয়ে পানি পান করেন কেউ বুঝতে পারবে না। কিন্তু যিনি বোঝেন একটু উচ্চ স্বরে বলেন তো তিনি কে? আল্লাহকে শুধু খুশি করার জন্য ইবাদতটা করা হয়, মানুষকে খুশি করার জন্য নয়। তারপরে রমজান মাসে যখন শয়তান বন্ধ, শয়তান বন্দী থাকে, এই শয়তান বন্দী থাকার পরেও মানুষগুলো অপকর্ম করে, অন্যায় করে, খারাপ কাজ করে। কেন করে? প্রশ্ন আসতে পারে যে কেন খারাপ কাজ করে? রমজানে শয়তান বন্ধ থাকার পরেও মানুষগুলো কেন নামাজ কাজা করে? মানুষগুলো কেন নেশা খায়? মানুষগুলো কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়? কেন এই অন্যায় করে? কোরআন থেকে বোঝা যায় মানুষগুলো অন্যায় করে এজন্য যে ও সারা বছর অন্যায় করে করে ওর নফস এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে ওর নফসের তাবেদারি, নফসের দাসত্বর কারণে শয়তানের প্রয়োজন হয় না, নিজেই শয়তান হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তার আর শয়তানের প্রয়োজন হয় না। তার নফস এত নিকৃষ্ট হয়েছে যে তার নফস এখন খারাপ কাজ করে, শয়তানের প্রয়োজন হয় না। এই জন্য রমজান মাসে নিজেকে পবিত্র করতে হবে, রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, রমজান মাসে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, রমজান মাসে মুস্তাজাবুদ দাওয়া হতে হবে, দোয়া কবুলকারী বান্দা, দোয়া কবুল যে হবে আমার এরকম বান্দা হতে হবে। রমজান মাসে তাহাজ্জুদ গুজার হতে হবে, রমজান মাসে তেলাওয়াতকারী হতে হবে। পারবো তো আমরা? বলেন ইনশাআল্লাহ পারবো তো? এই জন্য সামনে রমজান মাস, এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, অল্প ইবাদত করলে হবে না। দেখেন চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই যে রমজান মাস, এই রমজান মাসে শুধু তো জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ এমন নয়, শয়তান বন্ধ এমন নয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি রোজা থাকে তাহলে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের মাসে রোজা থাকলে কি হয় বলেন তো? গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, পরিশুদ্ধ করা হয় রোজাকারীকে। তো যদি আমি পরিশুদ্ধ না হতে পারি, আমি যদি গুনাহগুলো মাফ করে না নিতে পারি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছি, হাদিস বলতেছি ক্বালা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফালাম্মা রাকিয়া আতাবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর একটা মেম্বারে পা রাখলেন, পা দিলেন, দিয়ে বললেন ক্বালা আমিন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাকিয়া উখরা ফাকালা আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। এরপরে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাকিয়া আতাবাতান সালিসাতান ফাকালা আমিন, তৃতীয় মেম্বারে পা দিলেন, দেওয়ার পরে আবার বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে কখনো তো বিশ্ব নবীকে এমন করতে দেখি নাই। বিশ্বনবী প্রথম মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন, আবার দ্বিতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন, আবার তৃতীয় মেম্বারে পা দিলেন, দিয়ে বললেন আমিন। কোনো কথা নাই, শুধু আমিন আমিন পড়ছে। যত সাহাবী আছে মসজিদে নববীতে সব সাহাবীগুলো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কোনোদিন তো বিশ্ব নবীকে এমন করতে দেখি নাই। শুনবেন।